এদিকে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি নালিশ দিল বিএনপি এবং জামায়াতে ইসলামী। বিএনপি যেটা বলছে যে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ধর্মীয় বিশ্বাসে আঘাত করছে। অন্যদিকে জামায়াত কিন্তু বলছে বিএনপির অভিযোগ আজগুবি। নির্বাচনী পরিবেশ ভালো করার আহ্বান জানিয়েছে দু দলই। ফারজানা আক্তারের প্রতিবেদন। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। বৈঠকে একগুচ্ছ পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরে দলটির প্রতিনিধি দল। সংসদ নির্বাচন ও গণভোটে সহায়তার জন্য বিএনসিসি ক্যাডারদের যুক্ত না করার দাবি জানিয়েছে বিএনপি। একটি দল ধর্মীয় বিশ্বাসে আঘাত করে নির্বাচনী প্রচারে কাজ চালাচ্ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান। এমন সব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা শুধু আইন অমান্য বা আইন ভঙ্গকারী না, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ এগুলোকে আহত করছে। অথচ এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যেমন আমরা দেখেছি আর কি যে কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করছেন যে কবরে 4টা প্রশ্ন করা হবে। আমরা যারা মুসলমান আমরা সবাই জানি যে আসলে 3টা প্রশ্ন করা হয়। পরে নির্বাচন কমিশনে আসে জামায়াতের প্রতিনিধি দল, ছিলেন দলটির নারী নেত্রীরাও। সিইসির কাছে অভিযোগ করেন গণসংযোগে নারী কর্মীদের হেনস্থার বিষয়ে। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। বিএনপির অভিযোগ আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। আমি বলবো যে এটা কোনো সুস্থ লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয় তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। যে ঘটনাগুলো ঘটেছে এটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে মারাত্মক ধরনের অন্তরায়। এদিকে রবিবার থেকে সারা দেশে সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে 12টি জেলায় পাঠানো হয়েছে এই ব্যালট পেপার। ফারজানা আক্তার, 71, ঢাকা।